মাতৃভাষায় আল কোরআন প্রচার সংঘ আমরা বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে মাতৃভাষায় কোরআন পৌঁছে দেওয়ার জন্য উদ্যোগ হাতে নিয়েছি। আল্লাহ বলেছেন ফাযাক্কির বিল কোরআন, আপনারা যখন উপদেশ দিবেন তখন কোরআন থেকে উপদেশ দেন। আল্লাহ আরো বলেছেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল তোমার রবের পক্ষ থেকে যাহা নাজিল করা হয়েছে তাহা প্রচার করো। সূরা ইব্রাহিমে আল্লাহ বলেছেন ওয়ামা আরসালনা ইল্লা বিলিসানি কাউমিহি, আমি কোনো নবী রাসূল পাঠাই নাই তার মাতৃভাষা ব্যতিরেকে। তো আল্লাহ আমাদের যে আসমানি কিতাব পাঠিয়েছেন এটা হলো আল্লাহর পক্ষ থেকে বান্দার প্রতি একটি চিঠি। এই চিঠিটি আমাদের প্রত্যেকটি জনগণকে মাতৃভাষায় পড়তে হবে, বুঝতে হবে এবং তদ অনুযায়ী আমল করতে হবে। আর আল্লাহ আরো করা হুঁশিয়ারি দিয়েছেন সূরা তহার 125, 124, 125, 126 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাইশাতান দনকা, যারা কোরআন বহির্ভূত জীবন যাপন করবে, কোরআন অনুযায়ী চলবে না, কোরআনকে মানবে না, পড়বে না, বুঝবে না, তাকে আমি কিয়ামতের ময়দানে অন্ধ করে উঠাবো। বান্দা বলবে কলা রব্বি লিমা হাসারতানি আমা, হে আমার রব আমাকে কেন অন্ধ করে উঠালেন? আল্লাহ বলবেন কলা কাযালিকা আতাতকা আয়াতুনা, এমনি ভাবে আমার আয়াতগুলো তোমার কাছে গিয়েছিল, ফানাসিতাহা তুমি ভুলে জীবন যাপন করেছো, ওয়া কাযালিকাল ইয়াউমাল তুনসা এই জন্য আমি তোমার চোখের ব্যাপারটা ভুলে গেলাম। যারা কোরআন পড়বে না, বুঝবে না এবং কোরআন অনুযায়ী চলবে না তারা কিয়ামতের ময়দানে অন্ধ হয়ে উঠবে। তো আমরা এই মাতৃভাষায় আল কোরআন প্রচার সংগঠনটি সম্পূর্ণ অরাজনৈতিক একটি সংগঠন। আমরা উত্তরবঙ্গের কয়েকটি ডিস্ট্রিক্টে আমাদের শাখা আছে। আমরা পর্যায়ক্রমে সারা বাংলাদেশে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে, তারপরে থানা লেভেলে, ইউনিয়ন লেভেলে আমরা ইনশাল্লাহ এই প্রচার কার্যক্রম হাতে নিয়েছি। আমরা প্রতি বৃহস্পতিবার এখানে মাতৃভাষায় আল কোরআন নিয়ে আলোচনা করি এবং মাতৃভাষায় আল কোরআন বোঝার প্রয়োজন কি এটার উপরে আলোচনা করি এবং কোরআনের বিভিন্ন আয়াত নিয়ে আমরা আলোচনা করি আর কি। আসলে আমরা কেন উদ্বুদ্ধ হলাম মাতৃভাষায় আল কোরআন প্রচার করার জন্য? দেখেন, মানুষ আমাদের সমাজে ছোট ছোট কাজ না জেনে না বোঝার কারণে করে ফেলি, যেই কাজ বিশাল বড় সমস্যার কারণ হয়ে যাবে। যেমন আল্লাহ বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যারা সামনাসামনি গালাগালি করে আর অগোচরে দোষ প্রচার করে এদের জন্য জাহান্নাম, ওয়াইল নামক জাহান্নাম। ওয়াইলুন লিকুল্লি হুমাযা আল লুমাযা, যারা হুমাজা এবং লুমাজা তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। নিজের উদ্বুদ্ধ হয়েছি যে মাতৃভাষায় আল্লাহর কোরআন যদি বুঝতে পারতো মানুষ, তাহলে এই অল্প অল্প অপরাধগুলো, এই ছোট্ট ছোট্ট অপরাধগুলো সচেতনতার সাথে মানুষ না করে পারতো। অথচ এই কারণে তাকে জাহান্নামে যেতে হবে। সে নামাজ পড়বে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, সব করে, কিন্তু এই মুতাফিফিনের অল্প অল্প ঠকায় মানুষকে। সালিসি করতে গেলে একটু ঠকায়, জমি মারতে গেলে একটু ঠকায়, দোকানদারি করতে গেলে একটু ঠকায়। এই যে ঠকার ব্যাপারটা আর কি, এটা মানুষ কোরআন থেকে না বোঝার কারণে, আল্লাহর বক্তব্য না বোঝার কারণে মানুষ এই ভুলগুলি করে। আবার একটু আগে বললাম যে যারা সামনাসামনি গালাগালি করে, অবসর দোষ প্রচার করে, এটাও কিন্তু আমাদের সমাজে দারুণ প্রচলিত। এটাকে আমরা খুব একটা অপরাধ মনে করি না। আল্লাহ আমাদেরকে এই আলোকে মাতৃভাষায়, নিজের ভাষায় কোরআন বোঝার তৌফিক দান করুন। মানুষের সবচেয়ে প্রাথমিক শিক্ষক হলো তার মা। মা যদি শিক্ষক হয়, মা তার ভাষা দিয়েই তার বাচ্চাকে শিখাবেন। আল্লাহ পৃথিবীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে কার্যকর যে গ্রন্থ দিয়েছেন সেটা হলো আল কোরআন। আল কোরআন যদি আমি ভিনদেশি ভাষায় বুঝতে চাই তাহলে অনেক ভুল করব। আমার মা ঠিক মতো আমাকে বোঝাতে পারবেন না। সেজন্য আমার মা যদি আল কোরআন বাংলায় তার মাতৃভাষায় পড়েন, উনি বুঝেন এবং উনি আমাকে আমার মাতৃভাষায় মানে তার ভাষায় বুঝান, তাহলে আমি সেক্ষেত্রে শতভাগ বুঝতে পারবো ইনশাল্লাহ। আমাদের উদ্দেশ্য এবং আল্লাহর উদ্দেশ্য হলো কোরআনটা সবাই বুঝবে এবং তদ অনুযায়ী আমল করবে। সেজন্য অবশ্যই তার মাতৃভাষায় শিখতে হবে, বুঝতে হবে, প্রচার করতে হবে। এই উদ্দেশ্যকে সামনে রেখেই মাতৃভাষায় আল কোরআন প্রচার সংঘ যাত্রা শুরু করে। আল্লাহর অশেষ রহমত, মাতৃভাষা আল কোরআন প্রচার সংঘ 7-8 বছর যাবৎ মানুষের কাছে কোরআনকে মাতৃভাষায় পড়ার এবং বোঝার এবং প্রচার করার নিমিত্তে সারা বাংলাদেশব্যাপী একটা কর্মসূচি হাতে নিয়েছে। এর মধ্যে আমরাও যুক্ত হতে পেরে আল্লাহর
কাছে লাখ লাখ শুকরিয়া, আলহামদুলিল্লাহ আমরা যুক্ত হতে পেরেছি। মাতৃভাষা আল কোরআন নিয়ে আমরা প্রচারণা চালায় আসছি। আমরা এই কোরআনকে মাতৃভাষায় মানুষকে বোঝানোর জন্য, মানুষ যাতে এই মাতৃভাষায় কোরআনের অর্থগুলি ভালোভাবে বুঝতে পারে এবং তদনুযায়ী আমল করতে পারে, সেই প্রচেষ্টায় আমরা চালিয়ে যাচ্ছি। আমরা যখন ছোট ছিলাম তখন যদি কারো মনে কোনো দুঃখ থাকতো, দৌড়ে যাইতো কোথায়, থানায় বা এসডিওর কাছে বা ওসির কাছে। এইসব গেলে পরে দেখা যেত যে সেই নিয়ে উর্দুদা কথা বলছে, আমরা আমাদের ভাষাটাকে ওইখানে উঠায় ধরতে পারতাম না, মনের ভাষা মনে রেখা ব্যর্থ হইয়া ফিরে আসতাম। ওই জিনিসটাকে উপলব্ধি কইরা ঠিক কোরআনও সেই রকম যে মৌলবীরা কোরআন শরীফ পড়ে একটা সূরা কয়, এরপরে যে কি অর্থ কইল এইটা আর বুঝলাম না, কারণ যেহেতু কোরআনের সূরাটাই আমি বুঝি নাই, তাইলে আমি অর্থটা কেমনি বুঝবো? তাই আমরা চেষ্টা করতেছি আল কোরআনের প্রচার মাধ্যমে যে আমরা বাংলা ভাষায় যাতে কোরআনটা বুঝতে পারি, বুঝার পরে বলতে পারি, যারে বলবো সেও বুঝবে যে এটা সূরার অর্থ এইটা আর এইটাই সঠিক।